হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সকালটা অনেক লেট করে শুরু হয়েছে। লেট কেন বলছি বলো তো? আজকে সকালবেলায় আমার উঠতে অনেক লেট হয়েছে। তো সকালবেলায় উঠতে উঠতে এত লেট হয়ে গেছে, উঠে পড়ে দেখছি ঘড়িতে 9টা বাজছে। তো যাই হোক, সকালবেলায় লেট তো হয়েছে, তো রাতের বেলায় যেগুলো ভিজিয়ে রাখি এগুলো তো এবার খেতে হবে। মানে এগুলো বলছি বলতে চিয়া সিডের কথা বলছি আর কি। তো এটা আমি সকালবেলায় মধু আর লেবু দিয়ে খাই। তো এটা একটু সকালেই খাই আমরা, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য এটা খেয়ে আর কি ব্রেকফাস্ট করে নিতে হবে আমাদের। তো এই চিয়া সিডটা খাওয়ার অনেক উপকার আছে, যেমন ধরো হার্টের প্রবলেম হয় না, কোলেস্টেরল কন্ট্রোল থাকে, তারপর অতিরিক্ত ফ্যাট সেটা কমে যায়, মানে যাদের একটু ভুঁড়ি টুড়ি আছে আর কি সেগুলো সব কমে যায়। আর তাছাড়া এমনি সকালবেলায় এটা খেলে একটু মানে শরীরে হজম টজমেরও আর কি প্রবলেম সেরকম অতটা থাকে না। তো চিয়া সিড খাওয়ার আরও অনেক আর কি বেনিফিট আছে। তো তোমরা সবাই খেতে পারো সকালবেলায় এটা। তো এটা রাতে ভিজিয়ে রাখতে হয়। রাতে ভিজিয়ে রাখলে একটু ওই সিডস যেটা আছে সেটা একটু ফোলে। তো এটা খাওয়ার পরে আমরা তারপর একটু ব্রেকফাস্ট করে নেব। তো এখানে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, সকালবেলায় তো উঠতে পারছি না। তো তোমাদের ওখানেও কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর তোমাদের ওখানেও কত ঠান্ডা পড়েছে আর কে কটায় ঘুম থেকে উঠছো সেটাও একটু আমাকে জানিও। হ্যাঁ, তো এই দেখো এখানে আমি কি বলছিলাম বলো তো, ওর বাবা বলছিল যে মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, কখন উঠবে। তো আমি বলছি আমি কি করে জানবো কখন ঘুম থেকে উঠবে। তো এরপরে আমি আমার মেয়ের খাবারটা তৈরি করে নিচ্ছিলাম। তো ওকে আজকে একটু অন্য রকমের খাবার দেবো আর কি। মানে সকালবেলায় ফলটা আমার ছিল না আজকে, ওই জন্য সবজি দিয়ে ওকে পোলাও করে দিচ্ছিলাম চিড়ের। তো এই দেখো প্রথমে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে হালকা জিরে ফোড়ন দিয়ে এই গাজর আর ফুলকপি গ্রেট করে ওটার মধ্যে হালকা করে ভেজে নিয়ে এরপর চিড়েটা দিয়ে দেবো। তো এখানে আমি নরম চিড়েটা ইউজ করি, কারণ নরম চিড়েটা ইউজ করলে কি হয় যে খাবারের সাথে ভালো করে মিশে যায়, আর ভালো মানে ম্যাশ করলে সেটা ভালো মেল্টও হয়ে যায় ভালো। তো এরপরে খেজুর দিয়ে দেবো, কারণ আমার মেয়ে একটু মানে মিষ্টি মিষ্টি খাবার বেশি পছন্দ করে, ওই জন্য ওর সব খাবারেই আমি মোটামুটি খেজুর দিই, যেগুলো আর কি একটু মিষ্টি খাবার হয় ওই জন্য। আর এমনিতেও বাচ্চাদের খাবারে খেজুর দিলে ভালোই, কারণ খেজুরে যে মিষ্টি মিষ্টি টেস্টটাও আসে, আর বাচ্চাদের পটিও কিন্তু নরম হয়। পটির অনেক বাচ্চার আছে পটি নরম, মানে শক্ত পটির সমস্যা হয়, সেটা হয় না। তো এই দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি। এরপর ও খাওয়া হয়ে গেলে তারপরে আমি আজকে আমার একটু মানে ডাক্তার দেখানোর আছে আর কি, শ্রীনিকার বাবাকে। মানে ও অনেক দিন ধরেই বলছে যে মানে আমার পেটটা ব্যথা করছে, তো ওই জন্যে আর কি একটু দেখাতে যাব। তো আজকে সেরকম কিছু রান্না করিনি যেহেতু ডাক্তার দেখানোর আছে বলে, তো ওই জন্য এই মুসুরি কলাইয়ের শুধু তরকারি করবো, একটু ঝোল ঝোল করেই নামিয়ে দেবো, ওটা দিয়েই আর কি ভাত খেয়ে নেবো, বেশি কিছু করবো না আজকে। তো এখানে মুসুরি কলাইটা আমি বেটে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো মুসুরি কলাইটা অবশ্যই ভালো করে ফাটাতে হবে, নইলে মুসুরি কলাই না ফাটালে না মানে ভাজার সময় একটু মানে নরম নরম না হলে মশলাগুলো ঢুকবে না, একটু শক্ত শক্ত রয়ে গেলে কিন্তু মশলাগুলো ঢোকে না। তো ওই জন্য আর কি একটু ফাটিয়ে নিলে নরম হয়ে গেলে বেশ মশলাগুলো ঢোকে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো কিছুই না, এখানে শুধু আদা আর টমেটো পেস্ট করে দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষে একটু ঝোল ঝোল করে নিয়ে বড়াগুলো ছেড়ে দিতে হবে। ব্যাস, এরপরে এই বড়াগুলোর মধ্যে মশলা ঢুকে গেলে রান্না রেডি। তো এই দেখো সন্ধেবেলায় একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই জানিও।
কিন্তু কি বলো তো, আমেদাবাদে এসে না এই মুড়ি মাখাটাকেই ভীষণ মিস করি। আসলে কি বলো তো, মুড়ি মাখার জন্য যেসব উপকরণগুলো দরকার সেগুলো এখানে পাওয়া যায় না। ধরো শশাটা এখানে যে শশাটা পাওয়া যায় না সেটা তো আমাদের ওখানে যে দেশি শশাগুলো যেরকম হয় না ওরকম কিন্তু নয়, শশার কোনো টেস্ট নেই, একটু কেমন টক টক টাইপ খেতে হয়। তো ওই জন্য ধরো ওটা তো হয় না, তাও এটাই দিই আমি। তারপরে মুড়ি মাখার যে মেন মুড়িটাই কিন্তু এখানে সেরকম ভালো পাওয়া যায় না, কারণ এখানের যে মুড়িগুলো পাওয়া যায় না ওগুলোতে যতই তেল দিই না কেন তেল আর ধরে না। হ্যাঁ, আর এখানের মুড়িগুলোতে তো নুন দেওয়া থাকে না, অন্য মেশিনে ভাজা আর কি, তো ওই জন্য একদমই আর কি খেতে ভালো লাগে না। তো তারপরে চানাচুরও ধরো আমাদের ওখানে চানাচুরগুলো যেরকম টেস্ট সেরকম এখানকারগুলো আর কি নয়। এখানে চানাচুরগুলো কি বলো তো, ওই গাঁঠিয়া দেয়, তারপরে আলুর চিপস যেগুলো হয় না সরু সরু আলুর চিপসগুলো, ওইগুলো দিয়ে আর স্যাউ দিয়ে একটা মিক্সড করে কোনো রকম বানায়। আমাদের ওখানের মতো যেরকম হয় না ওরকম কিন্তু এখানের চানাচুরগুলো হয় না। তো তাও আমি মাখি ওগুলো দিয়েই, নাই মামার থেকে কানা মামা ভালো আর কি, কথায় আছে না, ওই হয়েছে ব্যাপার। তো দুর্গাপুরে গেলে পরে আমি মুড়ি মাখার আমাদের ওখানে একটা আসর বসেই। হ্যাঁ, কী বলো তো, বিয়ের আগে আমি আর মা ডেইলি সন্ধ্যাবেলায় এরকম করে মুড়ি মেখে আর কি খেতে বসতাম। আমার এত ভীষণ ভালো লাগে। তারপরে তো আবার ধরো ওর মধ্যে যদি তেলের আচার পড়ে, তাহলে তো আর কথাই হবে না। তো ওই জন্য আর কি আমি মুড়িটা দুর্গাপুর থেকে নিয়ে আসি, কারণ এখানের মুড়িগুলো তো সেরকম নয়, ওই জন্য আর কি। তো বেশি নিয়ে আসতে পারি না, ওই কম সম করে নিয়ে আসি আর কি। মুড়িতে এত জায়গা জড়ো হয় না আর কি, বেশি তো নিয়ে আসা যায় না, ওই মাঝে মাঝে আর কি স্বাদের জন্য খাই। তো তারপর মুড়ি মাখা সব কিছু রেডি করে নিয়ে এখানে আমি চা করে নিচ্ছি। তো এখানে আমি লিকার চা খাই এখন আমরা, কারণ ধরো দুধ চায়ে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তো ওই জন্য আর কি দুধ চাটা খাই না। তো আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। আবার কি বলো তো, আমি সবার হাতের দুধ চা খাই না, আমি বেশ নিজে করবো একদম মোটা দুধের, আমার ভীষণ ভালো লাগে, এলাচ টেলাচ দিয়ে করি। তো এখানে আসার পরে একটা চায়ের মশলাও পেয়েছিলাম জানো তো, তো ওই চায়ের মশলাটা দিয়ে চাটা করলে আরও সুন্দর লাগে। তো এরপরে যখন আমি দুধ চা বানাবো না, তোমাদেরকে দেখাবো কী করে আমি দুধ চাটা বানাই, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো এরপরে আমরা একটু মার্কেট যাব। তো তোমাদেরকে তো বলাই হয়নি ডাক্তারের ওখানে গিয়ে কি হলো। আর বলো না, ডাক্তারের ওখানে গিয়ে সব কিছু বলার পরে ডাক্তার বললো যে সোনোগ্রাফি করাতে। তো সোনোগ্রাফি করানোর পরে শ্রীনিকার বাবার এখন বলছে যে কিডনিতে স্টোন হয়েছে। তো এখন ওই স্টোনটার জন্য তো এখন বলেছে প্রচুর জল খেতে, তো বেরিয়ে যাবে বলেছে। তো এখন সবাই একটু বলছে যে কুর্তি কলাই হয় ওইটা জল খেলেও নাকি বেরিয়ে যায়। হ্যাঁ, তো দেখি এখানে পাওয়া যায় কি না কুর্তি কলাই। তো এই দেখো, আমরা মুড়ি টুড়ি খাওয়া সেরে এবার একটু বেরিয়ে পড়েছি। তো এই যে শ্রেণিকাকে নিয়েও বেরিয়েছি, ওকে একটু আমি সন্ধ্যাবেলায় নিয়ে বেরোই, কারণ কি বলো তো, ওর সারাদিন ঘরে থেকে থেকে না ওর ভালো লাগে না। তো সন্ধ্যাবেলায় বেরোলে এই যে গাড়ি ঘোড়া এসব দেখতে পায়, লাইট দেখতে পায়, মানুষজন, ওর কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য আর কি, তো ঘুরতে ঘুরতে একটু মার্কেটও এলাম। তো দেখি পাওয়া যায় কি। দেখো আমার এত ঘুম পাচ্ছে না, কি বলবো। তো এই দেখো এখন বাড়ি এসে পরে এই যে এটা ভিজিয়ে দিয়েছি রাতের বেলায়, তো তার সাথে চিয়া সিডটাও ভিজিয়ে দিয়েছি, আর মেয়েটার যে খেজুরটা দিই ওকে ডেলি ওইটাও ভিজিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার